আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আমি কামাল আহমদ। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে ফ্লুয়েন্ট কোয়েরির মাধ্যমে আপনারা ডাটা বেজে বিভিন্ন তথ্য ইনপুট করতে পারেন। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে ডাটাবেস থেকে তথ্যগুলো আপনারা রিড করতে পারেন। সো এই আগের এই টিউটোরিয়ালটা অনেক আগে তৈরি করছিলাম, এজন্য এই মুহূর্তে ওই আগে টিউটোরিয়ালে যে ডাটাগুলো আমি ব্যবহার করছিলাম ওইগুলো এই টিউটোরিয়ালে ইউজ করতে পারবো না। এই টিউটোরিয়ালে আমি নতুন করে সবকিছু করব। তাই প্রথমে আমার ডাটাবেসটা তৈরি করে নিয়েছি আমি, সেখানে কিছু তথ্য ইনপুট করবো আমি। যে আমার ডাটাবেসটার নাম হচ্ছে লারাভেল। তো আমি এটাতে এখন মাইগ্রেশনের মাধ্যমে কিছু টেবল তৈরি করে কিছু তথ্য ইনপুট করবো। সেই জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে বুটস্ট্র্যাপ, তারপর স্টার্ট পাথ, এখানে গিয়ে এই এনভায়রনমেন্টটা সেট করে দিতে হবে। লোকাল এবং ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা সেট করে দিতে হবে। এখন আমার এখানে যে কোনো ইউআরএল যেটা লাস্টে ডট ডেভ থাকবে সেটা হলে এটা লোকাল এনভায়রনমেন্ট হিসেবে সেট হয়ে যাবে। আচ্ছা, লোকাল যদি হয় এনভায়রনমেন্ট, দেন আমাকে কনফিগ লোকাল এন্ড দেন ডাটাবেস, এখানে গিয়ে আমাকে তথ্যগুলো ইনপুট করতে হবে। সেখানে মাইএসকিউএল কানেকশনের মধ্যে মাইএসকিউএল মধ্যে আমার তথ্যগুলো দিতে হবে। আমার ডাটাবেসটার নাম হচ্ছে ছিল লারাভেল, ইউজার নেম রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট। ওকে দিয়ে আমি সেভ করলাম। তারপর আমি যাব আমার htdocs এর মধ্যে, আমার এই যে মাই লারাভেল সাইট, এই ফোল্ডারে গিয়ে আপনাকে কন্ট্রোল শিফট চেপে ধরে রাইট ক্লিক করলে ওপেন কমান্ড উইন্ডো হেয়ার, এখানে ক্লিক করতে পারেন। তারপর আপনি দেবে লিখবেন php। এই জিনিসটা অবশ্য আপনারা অলরেডি জানেন, যেহেতু আমি অলরেডি দেখিয়েছি কিভাবে এগুলো তৈরি করতে হয়। তাই আমি পজ রেখে আমি এগুলো করে ফেলতেছি। ডাটাবেস মাইগ্রেশন, এখানে আমরা লিখবো এখন স্কিমা। আমরা স্কিমা বিল্ড আপ করবো টেবিলটা তৈরি করার জন্য। একটা মেথড নেব, ক্রিয়েট মেথড। তারপর নাম দেবো, টেবিলটার নাম দেবো। আমার টেবিলটা ক্রিয়েট হয়েছে, এই যে স্টুডেন্ট টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এটা তো আপনাদের অলরেডি আছে ক্রিয়েট করা। তো এখন আমরা দেখবো কিভাবে এই টেবিল হতে আমরা বিভিন্ন তথ্য আমরা আপডেট করতে পারি। প্রথমেই আমি কিছু ফাইল আমি ইনপুট করি এখানে। সেটার জন্য রাউটে এটা বন্ধ করতেছি। তো এখানে আমি একটা স্কিমা বিল্ড করতেছি। টেবিল নেম হচ্ছে এখানে এই টেবিলটা তৈরি করেছিলাম। এখন আমাদের টেবিলটা যেহেতু খালি, সো কিছু ডাটা ইনসার্ট করতে হবে। তাই আমি এখানে একসাথে অনেকগুলো ডাটা ইনসার্ট করার জন্য আমি এখানে এই ইনসার্ট মেথডের মধ্যে একটা অ্যারে নিলাম। এই মেইন অ্যারে ভিতরে আমি অনেকগুলো অ্যারে দিয়ে দিলাম। মানে প্রতিটা অ্যারে সমান একটা রো, মানে একটা রোর মধ্যে আমি যতটুকু ডাটা আমি ইনসার্ট করতে চাইছি প্রতিটা ডাটা একটা অ্যারের মধ্যে রাখবো। তো এই অ্যারেটাকে আমরা আবার কমা দিয়ে আমি আলাদা আলাদা করলাম। তো প্রথম কলামে আমি আমার একটা স্টুডেন্টের মানে তথ্য ইনপুট করতে চাচ্ছি। নাম দিলাম আরবি, এইজ দিলাম 12, মার্ক দিলাম, রোল দিলাম। এটা হচ্ছে কি এই কলামগুলোর সিরিয়াল অনুযায়ী নেম, এজ, মার্ক এন্ড রুল, নেম, এজ, মার্ক এন্ড রুল অনুযায়ী দিয়ে এই আমি 5টা স্টুডেন্টের আমি নাম দিলাম। ওকে, তারপর এখন যদি আমি হোম রাউটে যাই, এখানে আমি এটা হোম রাউটের মধ্যে আমি লিখছি। সো এখন যদি আমি এটা ওয়েব পেজটা রিফ্রেশ করি, কোথায় গেল? হ্যাঁ, এখানে একটা আমার কমা বলেছি, হ্যাঁ সরি, টাইপ মিস্টেক হয়ে গেছে। এখানে একটা কমা দিয়ে নেই, প্রতিটার মধ্যে কমা ভুল পড়ছে, সরি। ওকে, আমি সবকিছুতে আমি কমা দিয়ে দিলাম। এখন যদি আমি ওয়েব পেজটাকে রিফ্রেশ করি, আশা করি কোনো এরর দেখবো না। আবার does not exist, what is this? উফ, আমারই ভুল হয়েছে আসলে, টাইপ ওটা অনেক বাজে। এখানে স্টুডেন্ট আবার রান করাই। হ্যাঁ, এখন কাজ হয়েছে।
আমাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে 5টা তথ্যগুলো। সরি যে আমার টাইপিং অনেক বেশি মিস্টেক হয়েছে, আশা করি আপনারা কিছু মনে করবেন না, সরি ফর দ্যাট। ওকে, মানে 5টা স্টুডেন্টের নাম কিন্তু সিরিয়াল বাই মেনশন হয়েছে। এখন আমরা এই তথ্যগুলো আমরা ডাটাবেস থেকে আনার চেষ্টা করব। এগুলোকে আমি কেটে দিই। আচ্ছা, এখন আমরা যদি সবগুলো স্টুডেন্টকে একসাথে আমরা আনতে চাই, তাহলে মনে করেন আমরা ডাটাবেজের মধ্যে যতজন স্টুডেন্ট আছে সব স্টুডেন্টকে আমরা একসাথে পেতে চাই। সেটার জন্য আমরা যে কোয়েরিটা চালাবো সেটা হচ্ছে টিভি খুলুন, তারপর টেবল, তারপর আপনি টেবলটার নাম দেব, তার নাম ছিল আমাদের স্টুডেন্টস। আগে কিন্তু ভুল হয়েছিল, আগে স্টুডেন্টস দিয়ে দিয়েছিলাম। ইয়েস। আচ্ছা, দেন এই যে সিনট্যাক্সটা খেয়াল করেন, আমরা ডিবি ক্লাসে আমরা টেবল স্ট্যাটিক মেথডটা ইউজ করছি, তারপর এটা আর্গুমেন্ট হিসেবে আমরা স্টুডেন্টস লিখলাম, টেবলটার নাম দিলাম, এন্ড দেন আমরা বলবো জাস্ট গেট। এই গেট মেথডটা আমরা ইউজ করবো, দেন সব তথ্যগুলো আমরা পেয়ে যাবে। তারপর এই স্টুডেন্টগুলোকে আমরা ফর ইচ এর মাধ্যমে, ফর ইচ লুপের মধ্যে সবগুলো ফর ইচ স্টুডেন্টস অ্যাজ দিয়ে দিলাম ইউ সিঙ্গেল, এন্ড দেন আমরা ইকো আউট করলাম স্টুডেন্টের নাম। প্রতিটা স্টুডেন্টের নাম মনে করেন আমরা ইকো করতে চাচ্ছি, দেন স্টুডেন্ট নেম, এন্ড দেন একটা ব্রেক দিয়ে দিই। ওকে, আবার যদি আমরা রান করাই তাহলে আসলে 5জনের নাম পাবো। হ্যাঁ, আমাদের 500 জন স্টুডেন্টের নাম চলে আসছে। এখানে আমি যদি আরো বাকি তথ্যগুলো আমরা ইনপুট করতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো, যে এখানে দিতে পারি। আচ্ছা, এটা এক্সট্রা লম্বা করা যাবে না। এখন যদি আমরা এইচ আউটপুট করতে চাই তাহলে এইচ দিব, দিয়ে যদি আমি সেভ করি তাহলে 500 জন এইচ চলে আসবে। হ্যাঁ, সবার এইচ চলে আসছে। তারপর যদি মার্কস করতে চাই, যে মনে করেন নেম, তারপর সবার মার্ক গুলো আউটপুট করতে চাচ্ছি, দেন নেম মার্ক। গার্ড দিয়ে দিলাম। Okay, now let's see what happens. এই তো এখানে ভুল হইল না, ইউ স্টুডেন্ট। ওকে, এখন যদি আমরা রান করাই তাহলে দেখা গেল 4 আবিগট অর্থ প্রান্তগত অর্থ ব্লা 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 এই কিছু অর্থ পেয়েছে 64 মার্কের মধ্যে।
তাহলে দেখা গেল আমরা কিভাবে ডাটাবেস এর টেবল মেথডের মাধ্যমে ইউজ করার মাধ্যমে আমরা সব তথ্য মানে পেতে পারি, জাস্ট যদি আমরা গেট এই মেথডটা ইউজ করি। ওকে, এখন আমরা যদি চাই যে যে কোনো একটি তথ্য আমরা আনতে, সবগুলো একসাথে এতগুলো তথ্য আমাদের লাগবে না মনে করেন, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা ক্লিক করে এটার মধ্যে মুছে দিই, লাগবে না। আচ্ছা, এখানে কি করব এখন, জাস্ট একটা ওয়্যার মেথড ইউজ করব সেম জায়গাতে, টেবল দেন ইউজ করব ওয়্যার মেথড, ওয়্যার আমরা দিতে পারি নেম, আমরা যে নেম ইকুয়াল টু দিতে চাই দেন জাস্ট এরকম একটা কমা দিয়ে ইকুয়াল টু, ইকুয়াল সাইন ইউজ করা লাগবে না, এখানে জাস্ট নাম দিয়ে দেবো, ইকুয়াল টু দিয়ে দিলাম, আরবি দিয়ে দিলাম, এন্ড দেন আমরা এই গেট মেথডটা এখানে দিয়ে দিলাম। এই তো সুন্দর। এটা কি করলাম, এটা আমরা এক লাইনে লিখতে পারতাম, ভাঙে ভাঙে লিখতে দেখতে ভালো লাগে তাই। এখন কিন্তু আমাদের এখানে একজন স্টুডেন্ট পাবে, একজন স্টুডেন্ট নাম দিলাম। সো আমরা দিলাম টেবল ডিবি টেবল স্টুডেন্টস টেবলটাকে আমি সিলেক্ট করো, করে এখানে কন্ডিশন দিয়ে দিলাম যেখানে নাম ইজ ইকুয়াল টু হবে আরবি। এটা এই জিনিসটা যা এই কি বলে এই যে এই কন্ডিশন যা এই এতটুকু বাদ দিলে কিন্তু তাই। আমরা যখন একটা সমান আমরা আরেকটা বোঝাতে যাই তখন কিন্তু এই ইকুয়াল সাইনটা ইউজ করতে হয় না। যে তাহলে আমরা বললাম কি যে স্টুডেন্ট টেবল থেকে যেখানে নাম সমান সমান আরবি হবে সেটা মানে কি আমরা আনতে যাচ্ছি, এন্ড দেন আমরা প্রিন্ট আউট করতেছি যে ওই স্টুডেন্টস এর নেম গট কত মার্ক, মানে একটা স্টুডেন্ট আমরা আউটপুট দেখব। ওকে, আমরা যদি এটাকে রিফ্রেশ করি, কি বলেছি, আচ্ছা এখানে আমরা দুইটা মেথড ইউজ করতে পারি। এটা এখানে ফার্স্ট দিলে হয়তো কাজ করবে, যেহেতু আমরা একটা তথ্য আনতে যাচ্ছি, ফার্স্ট দিলাম, দেন দেখি চেক করে ঠিক আছে কিনা। হ্যাঁ, ফার্স্ট দিলে কাজ করতেছে। আর যদি এখানে গেট দেন তাহলে দেখি কি আউটপুট আসতেছে। আমি কমেন্ট আউট করি, পারডাউন, হ্যাঁ ওটা আসলে একটা অ্যারে হিসেবে চলে আসে। এই জন্য মানে এরকম যদি আমি আনি গেট ইউজ করি দেন আমাকে ফর ইচ ইউজ করতে হবে, নাহলে এরর দেখাবে। এই যে ফর ইচ দিলে কিন্তু এটা কাজ করলো না আগে, আমার দেখেন মানে আমরা যদি ফার্স্ট দিয়ে আনি দেন আমরা একটা ডাটা পাবো, জাস্ট সিঙ্গেল অবজেক্টটাই চলে আসবে। আর যদি আমরা গেট ইউজ করি দেন একটা এর আকারে রেজাল্ট আসবে। ইট ডাজন্ট ম্যাটার কয়টা এই রেজাল্ট আউটপুট হচ্ছে আসতেছে, একটা এলিমেন্ট যদি হয় এর তাও এর এর হিসেবে আসবে, আবার অনেকগুলো হলে এর হিসেবে আসবে। যেমন মনে করেন আমাদের এটাতে একটা এলিমেন্ট কিন্তু আছে এর মধ্যে, এই যে একটা রেজাল্ট আসছে কিন্তু এটা এরই হয়ে আসতেছে, বাট এখানে ফার্স্ট যখন দেব দেন এটা আমাদের অবজেক্ট হয়ে আসবে। দেখেন ফার্স্ট যখন দেব দেন এটা আমাদের অবজেক্ট হিসেবে দেব। হ্যাঁ, ফার্স্ট যখন দিচ্ছি তখন সেটা আমাদের সরাসরি অবজেক্টই রিটার্ন করতেছে। দেন অবজেক্ট যখন রিটার্ন করবে
দেন আমরা সরাসরি এভাবে ইউজ করতে পারছি। এটা আমরা আউটপুট করতে পারছি। আশা করি বুঝতে পারছেন। তো দেখিয়ে দিই এখানে গেট যদি ইউজ করেন আপনি, দেন ইউ ক্যান জাস্ট use it like that, student, and then ওকে, স্টুডেন্ট হিসেবে আনলে আপনি এখন এই লুপ ইউজ করতে পারবেন, কারণ যেহেতু এটা একটা অ্যারে, দেন এটা আর এরর দেখাবে না, কাজ করবে ডেফিনেটলি, এই যে কাজ করতেছে। ওকে, তাহলে আপনারা এই জিনিস বুঝলেন, যেটা আমরা যদি একটা আমরা পাইতে চাই তাহলে আমরা ফার্স্ট ইউজ করবো এখানে, আর যদি অ্যারে আকারে পাইতে চাই অবজেক্ট হিসেবে না পেয়ে, দেন আমরা গেট ইউজ করবো, আরেকটা হলো ফার্স্ট। এখন মনে করেন আপনারা এই যে এখানে আমার ডাটাবেজের মধ্যে অনেকগুলো কলাম আছে না, নেম, এজ, মার্ক এবং রোল। এখন মনে করেন আপনার দরকার জাস্ট নেম এবং এজ, সব কলামে নেম এবং এজ, সবগুলো আপনার ডাটা তো দরকার নেই। এগুলো যখন আপনি অনেকগুলো কোয়ারি করে আনবেন অনেক র্যাম ট্যাম খাবে এবং স্লো হবে অ্যাপ্লিকেশনটা। তো আপনি চাইছেন শুধু নেম এবং এজটা জানার জন্য, তো এটার জন্য আপনি দুইটা কলাম সিলেক্ট করতে পারেন, করে আপনি কোয়ারি করতে পারেন। সেটার জন্য যা করবেন সেটা হলো এটা তাক ওয়্যার না দিয়ে আমরা এখানে জাস্ট ইউজ করবো কি সিলেক্ট, দেন এভরিথিং ইজ ওকে। তারপর আমরা গেট দিলাম। এখন মানে কলামগুলোর নাম দিতে, সিলেক্ট দিয়ে কলামগুলোর নাম দিতে, কোন কোন কলাম চাচ্ছি আমরা। তাহলে মনে করেন আমরা চাচ্ছি নেম এবং এইজ, ঠিক আছে, নেম এবং এইজ, আমরা মার্ক চাচ্ছি না, তাহলে দেখেন এখানে ভুল হবে, একটা এরর দেখাইতেছি, নেম এন্ড এইজ। তাহলে আমাদের এখানে রিটার্ন করতেছি কি স্টুডেন্টের নাম এবং এইজটা এখানে তোলা হচ্ছে, ঠিক আছে, এইখানে। তার মানে আমরা স্টুডেন্টের নেম এবং এইজটাকে আমরা ব্যবহার করতে পারবো আউটপুট হিসেবে, আর অন্য কিছু পাবো না। তাহলে আমি এখানে দেখেন এখানে নেম ইউজ করছি, এখানে ইউজ করছি মার্ক। সো মার্ক হিসাবে যেহেতু আমার নাই, মার্কের কোনো ধরে নেই, তাহলে আমরা আনি না ডাটাবেস, তো একটা এরর পাওয়ার কথা। দেখি হ্যাঁ, এরর পাইতেছি, যে মার্কটা পাই নাই, গুড। তো আমরা এখানে জাস্ট এই ইউজ করবো, যেহেতু আমরা জাস্ট দুইটা কলমের মান পাইছি। তো প্রতিটা মানুষ হচ্ছে গিয়া স্টুডেন্ট ইজ অর্থ years years okay. এখন কিন্তু আমাদের এটা পারফেক্টলি কাজ করবে, নো প্রবলেম। আই থিঙ্ক ইট উইল নট শো এনি এরর নাও। হ্যাঁ, এখানে এটা পারফেক্টলি কাজ করতেছে, প্রতিটা স্টুডেন্টের এইজটা শো করতেছে। তো এইভাবে আপনি যখন নির্দিষ্ট কলামের মানটা চাইবেন, দেন আপনি এরকম ইউজ করতে পারেন, যে ডিবি টেবল নেম এন্ড দেন সিলেক্ট এন্ড দ্য নেম অফ দ্য ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি সরি কলামের নাম, দেন গেট। আচ্ছা, এখন আপনারা যদি এই ওয়্যার স্টেটমেন্টটা আর একটু ভালো করে বুঝতে চান, ওইটা জিনিসটা আমি একটু ভালো করে বোঝাতে চাই, যেহেতু ওয়্যার স্টেটমেন্টটা খুব বেশি কাজে লাগে। আপনার বিভিন্ন কন্ডিশনের উপরে তো নির্ভর করে আপনার ডাটাগুলো ডাটাবেস থেকে আনতে হবে। আচ্ছা, তো এখানে কি ছিল ওয়্যার, আপনারা দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট কত ইজি, জাস্ট সামান্য একটু চেঞ্জ হয়। ওয়্যার দিয়ে দিলাম রোল, সাধারণত তিনটা প্যারামিটার থাকে ওয়্যার স্টেটমেন্টে। এই প্রথম স্টেটমেন্টটা হচ্ছে গিয়া আপনার কলামের নেম, সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে কি আপনার আপনার কন্ডিশন, এবং থার্ড প্যারামিটারটা হচ্ছে তার এই যে আর্গুমেন্ট হচ্ছে আপনার ভ্যালু, এটা ভ্যালুটা। তো আমি বলতেছি যাদের
এই কি রুলটা 10-এর নিচে তারাই শুধু প্রিন্ট, 10-এর নিচে যাদের রুল আমি তাদের এই রুলগুলোকে আমি আউটপুট দিয়ে দেবো। তাহলে মানে কি, তাহলে আমি দিয়ে দিলাম his his রোল দিয়ে দিলাম, রোল is রোল এই মানুষটার রোল দিয়ে দিলাম। চোখে দেখি কি হয় এখন, এরপর দেখতে পাই কিনা। পাই নাই। তাহলে দেখা গেল এই যে আমার যে স্টুডেন্ট গুলো রোল হচ্ছে গিয়া 10-এর নিচে তাদের এই ডাটাগুলো আমি কিন্তু পেয়ে গেছি। এই 3 জনের রোলটা হচ্ছে গিয়া একজনের 3, একজনের 2, একজনের হচ্ছে গিয়া এই 8। এখন যদি আমি চাচ্ছি এই যোগগুলো তথ্যগুলো মানে রুল অনুসারে কি হয়ে আসুক, এই ওয়ার্ডার হয়ে আসুক, এখানে যদি মানে যার রুল আগে তার রুল নাম্বারটা আগে থাকবে। এটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে আরেকটা জিনিস লাগাইতে পারি আমি, হচ্ছে গিয়া ওয়ার্ডার বাই কি অনুসারে আমি অর্ডার করতে যাচ্ছি, আমি রুল অনুসারে অর্ডার করতে যাচ্ছি। ওকে, এটা ডিফল্ট ভাবে অ্যাসেন্ডিং হিসেবে আসে, সমস্যা নেই, অ্যাসেন্ডিং হিসেবে আসবে 2 3 8 এরকম আসবে। এই যে আমার দেখো প্রান্ত রোলটা 2, তারপরে আরবের সিরিয়াল, তারপরে হচ্ছে গিয়া এই 8 অনেক। এখন আমরা যদি সবার চাই মানে যাদের রোলটা হচ্ছে গিয়া 10 এর চাইতে বেশি, 10 বা 10 এর চাইতে বেশি, আমি যদি একটা স্টুডেন্টের রোল কিন্তু আমার 10 আছে, আচ্ছা দিয়ে দিলাম 10 এর বেশি বললাম, 10 এর 10-এর উপরে রোল দেখে ফেলি। এখন ফাইনের রোল হচ্ছে কি 18। আচ্ছা আমরা যদি বলি ইকুয়াল টু ইউজ করি আমরা 10 অথবা 10-এর উপরে, দেন দুইজন পাওয়ার কথা। হ্যাঁ, f3 রোল হচ্ছে কি 10 এন্ড প্রাইমস রোল হচ্ছে কি 18। আমরা সবার রোল যদি পাইতে চাই, then we'll just comment out this line and then সব পেয়ে যাব রোল অনুসারে 1 থেকে 5 মানে 5 পর্যন্ত। এই যে 2 3 8 10 and 18 সবার সেটা আমরা পেয়ে গেছি। এইভাবে আপনি এই সেকেন্ডে অনেক ইউজ করতে পারেন। আচ্ছা এখন আপনি যদি চান যে অর্ডারটা ডিসেন্ডিং করার জন্য, তাহলে আপনি লিখতে পারেন ডিসেন্ডিং ডিএসসি দেখে যদি এখন এটাকে রিফ্রেশ দিয়ে যেমন উল্টো হয়ে আসবে, এই যে মানে বড় থেকে ছোট তথ্যগুলো আমাদের কাছে আসছে। আপনি অন্যভাবে সাজাতে পারেন, অর্ডার বাই নেম দিয়ে সাজাতে পারেন, নো প্রবলেম। অর্ডার বাই নেম, অ্যাসেন্ডিং রাখতে পারেন, ডিসেন্ডিং রাখতে পারেন, সমস্যা নেই। ডিসেন্ডিং এ রাখি, দেখেন জেনারেলি ডিসেন্ডিং কেটে দিলে আপনার অ্যাসেন্ডিং হিসাবে এটা আসবে, মানে এ থেকে জেড পর্যন্ত যাইব। এখন জেড থেকে এ পর্যন্ত থাকে, সবার আগে পিটা সবচেয়ে বড়, এদিকে এ এ এফ আই পি, আর উপর থেকে আসলে ডিসেন্ডিং হয়ে আসছে, ঠিক আছে। এটা কেটে দিলে আপনার অ্যাসেন্ডিং হিসেবে আসবে। what's this, sorry 50 মিস হয়ে গেছে। এই যে এটা আমার সামান্য একটু কমানো now it's okay ordered by name in ascending order.
আচ্ছা, আরেকটা জিনিস আছে, ওয়্যারের সাথে আমরা একটা স্টেটমেন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি অর ওয়্যার, মানে আমরা আলাদা একটা কন্ডিশন ইউজ করতে পারি, অথবা মানে উপরের কন্ডিশনটা যদি ফেল হয় আমরা এই কন্ডিশনটা ইউজ করতে পারি। তো জানান নেম ইজ ইকুয়াল টু দিলাম কি তাহলে এখন তিনটা তথ্য পাইব। আমরা প্রথম তথ্যটা হচ্ছে মানে শর্তটা হচ্ছে কি, যাদের রোল 10 বা তার উপরে, তার মানে 10 থেকে যতই হোক না কেন উপরে, সবার রোল নিয়ে আসবে, সবাই তথ্য আমাকে এখানে আউটপুট করবে। অথবা একটা তথ্য দিলাম, যাদের নাম অর্ডার বাই করলে, অথবা যাদের নাম এই নামের সাথে মিলবে তাদেরকেও আমি আনতে বলছি। তার মানে আলটিমেটলি আমাদের তিনটে রেজাল্ট আসার কথা, কারণ যেহেতু দুইটা স্টুডেন্টের রেজাল্ট হচ্ছে মানে রোল ছিল 10 আর 18, দুজন আসবে, আর একজন স্টুডেন্টের নাম আরাবি, যার রোলটা হচ্ছে 3, সেও আসবে। ওকে, তাহলে দেখি আমাদের তিনটা রেজাল্ট পাই কিনা। মানে এখানেই দেখেন যে যে রুল 10 এবং 18 দুইজনের, 10 এবং 18 যে মানে is equal to 10 or greater than 10, then these two results will be outputted then. তারপর বলছি নেম এর সাথে নেম ইজ ইকুয়াল টু বলছি আমি আরবি হবে, যদি হয় সেটাকেও আমাদেরকে আউটপুট করে। সো এই রেজাল্টটাও কিন্তু আসবে, কিন্তু ফার্স্টে কিন্তু এটা মিলতেছে না। রুল ইজ ইকুয়াল টু যেহেতু 3, প্রথম কোয়েরিতে মানে প্রথম কন্ডিশনের ক্ষেত্রে এটা মিলতেছে না, সো এটাকে চেক করবে। সেকেন্ড কন্ডিশন যখন অর ওয়্যার চেক করবে, দেন এই নেম ইজ ইকুয়াল টু আরবি পাবে। সো এই ডাটাটাও সে আমাদের আউটপুট দেবে। সেখানে তিনটা রেজাল্ট পাওয়ার কথা। দেখি হ্যাঁ, আমাদের তিনটেই আসছে, আরবি রুল আসছে, এফটি এবং ফাইমি চলে আসছে। ওকে, তাহলে আপনারা দেখেন কিভাবে ওয়্যারটা ইউজ করতে হয়, অথবা আপনি আরো ইউজ করতে পারেন যে ওয়্যার নেম নট ইজ ইকুয়াল টু দিতে পারেন, নট ইকুয়াল টু মনে করেন একটা শর্ত দিলাম, নট ইকুয়াল টু দিয়ে দিলাম এখানে অনিক, যেহেতু অনিকের রুলটা কিন্তু কত, অনিকের রুল হচ্ছে গেলে 10। সো অনিককে এখন যেহেতু প্রথম কন্ডিশন অনুযায়ী অনিককে কিন্তু এই আমাদের আউটপুট দিতে চাইবে, কিন্তু সেকেন্ড কন্ডিশন অনুযায়ী কিন্তু অনেকটা বাদ পড়ে যাবে, কারণ যেহেতু এই নামটা আমরা নেব না, মানে 10 অথবা 10-এর উপরে আর অন্য কেউ কি নেব, কিন্তু এই নাম হলে আমরা এটাকে এই নামটা আমরা আউটপুট করতে চাচ্ছি না, এই নাম ছাড়া আমরা সব নিব, তাই আমরা এটা বড় ওয়্যারের মধ্যে দিয়ে দিচ্ছি সেকেন্ড কন্ডিশন হিসেবে। তো দুইটা কন্ডিশন সফল করেই কিন্তু ডাটাটা আমাদেরকে দেবে, দুই কন্ডিশন কিন্তু ট্রু করবে। সো এখন দেখেন জাস্ট আমরা ফাইন পাবো, সরি ওকে সরি এটা বলেছে যে হ্যাঁ, প্রথম কন্ডিশন অনুযায়ী তো দেখলো যে আমাদের কি করতে হবে, তাদের রুল 10 বা তার বেশি তাদেরকে নেব, 10 বা তার বেশি হচ্ছে গিয়া অনিক এবং ফাইম, এই যে অনিক এবং ফাইমের রুল ছিল বেশি, ওই দুজনকে। সো প্রথম কন্ডিশন অনুযায়ী এই দুজনকে তারা চুজ করলো, ঠিক আছে। সরি, এই প্রথম কন্ডিশন ইফতি এবং ফাইম হচ্ছে গিয়া, সরি হ্যাঁ, ইফতি এবং ফাইম হচ্ছে 10 এবং 18, ওই দুজনকে নেওয়ার কথা ছিল, ভালো কথা। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন অনুসারে আমরা বললাম যে যেখানে কি না এই যার নাম অনিক না, মানে অনিক ছাড়া সবাই কিনতে পারবে, সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আমরা বললাম। প্রথম কন্ডিশন শেষের কন্ডিশনটা কিন্তু এখানে প্রায়োরিটি পাচ্ছে, যাতে কন্ডিশন অনুযায়ী জাস্ট দেখছে ওই নামটা ছাড়া সব আমরা নিতে পারবো, তাই না, নেম যেগুলো যেমন অনিক ছাড়া আমরা সব নিতে পারবো, তাই এই অনিক ছাড়া সবাই চলে আসছে, এখানে 4 জন আসার কথা, এই যে অনিক ছাড়া সবাই চলে আসছে। আরেকটা জিনিস আছে এখানে, ওয়্যার তো আমরা শিখলাম, এখন একটা দেখবো আমরা ওয়্যার বিটুইন এন্ড ওয়্যার নট বিটুইন এর ব্যবহার। আপনি যখন কোনো একটা রেঞ্জের মধ্যে এই তুলনা করে ডাটাটা আপনি আনতে চাইবেন, এই যে এখানে
আপনি জাস্ট একটা কন্ডিশন ইউজ করতে পারতেছেন, তাই না? কোনো রেঞ্জ না। আপনি মনে করেন আপনার 100 জন ইউজার আছে, সো আপনি ওদের এইজ অনুসারে আপনি আনতে চাইছেন, মানে যাদের, অথবা মার্কসই মনে করেন যে যাদের মার্ক হবে অথবা যাদের কি এই প্রোফাইলের যে মান হবে, অথবা মানে আপনি যখন কোনো একটা রেঞ্জের মধ্যে বেসড করে আউটপুট আনতে চাইবেন। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্টের এই রুলই মনে করেন যে যাদের রুল 1 2 3, ঠিক আছে, অথবা 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত যাদের রুল তাদের কি মনে করেন আপনি পুরস্কারটা দেবেন। আপনি 1 থেকে 10 পর্যন্ত আপনি এটা যদি বারবার বলেন, আপনি এরকম যে সিলেক্ট ইউজার, হ্যাঁ সিলেক্ট কি দেখা, এখানে যদি আপনি বলেন ওয়ার কি ইউজার রুল ইজ ইকুয়াল টু 1 or রুল 1, তারপর 2, তারপর or 3 4 5 এরকম করে ওয়ার দিয়ে আপনি 10টা কন্ডিশন দিতে হবে, ওয়ার কন্ডিশন। ঠিক আছে, আপনি এখানে 10টা কন্ডিশন অ্যাপ্লাই করে আপনি এই 10টা মান আনতে পারবেন নির্দিষ্ট। কিন্তু আপনি যদি ওয়ার বিটুইন ইউজ করেন, দেন আপনি একটা রেঞ্জের মধ্যে অটোমেটিক্যালি আনতে পারবেন। সো চলুন এটা আমি দেখি ইউজ করতে। সো এটা ওয়ার, তারপর বিটুইন, ওয়ারটা কেটে নেই। সো ওয়ার বিটুইন এর মধ্যে আপনি দুইটা প্যারামিটার ইউজ করতে পারেন। প্রথম প্যারামিটারটা হচ্ছে কি আপনি যে কলামের নামটা দেবেন, আর সেকেন্ড প্যারামিটার হিসেবে আপনি ইউজ করবেন একটা অ্যারে, যেটার মধ্যে আপনি রেঞ্জটা দেবেন। হ্যাঁ, এখন আমি চাচ্ছি রুল বেজ আনার জন্য, যে যাদের রুল 1 থেকে 10-এর মধ্যে, যাদের রুলটা 1 থেকে 10-এর মধ্যে তাদেরকেই আমি দেব, অথবা 5 থেকে 10-এর মধ্যে যারা রুল তাদেরকে মনে আমি একটা গিফট দেবো। তাহলে আমি বলতে পারি 5, প্রথম রেঞ্জটা শুরু হইব 5 থেকে, এন্ড দেন রেঞ্জটা শুরু হইব শেষ হইব 10-এ। হ্যাঁ, তো 5 থেকে 10-এর মধ্যে যারা আছে তাদেরকে আমি আউটপুট দেখাতে যাচ্ছি। তাহলে দেখি কে কে আউটপুট হয়। হ্যাঁ, 5 থেকে 10-এর মধ্যে এই দুজনই পড়ছে, 8 এবং 10, এটাই 5-এর মধ্যে পড়ছে, 5 10-এ পড়ছে। কারণ কারো রুলটা 5 নাই, কারো রুল 6 7ও নাই, 9ও নাই, জাস্ট 8 এবং 10 আছে, তাই এই দুইটাই আউটপুট আসছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে ওয়্যার বিটুইন ইউজ করতে হবে বিভিন্ন রেঞ্জের মধ্যে। আচ্ছা, এখন আপনি যদি চান যে এই রেঞ্জের ভেতর বাইরে যারা, তাদেরকে দেবো, এই ভেতরে যারা আছে মনে করেন এদেরকে দেবেন না আপনি, মানে এদেরকে আপনি চান না, তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন নট বিটুইন। মনে করেন আমি এই স্টুডেন্ট গুলোকে আমি গিফট দিছি, সো আমি চাচ্ছি এদেরকে ছাড়া অন্যকে দেবো, সো আমি এদের নামটা এক্সক্লুড করলাম, করে এদের ছাড়া বাকি সবকে আনবো, সবার নাম আমি জানতে চাচ্ছি, যাতে আমি so that I can give them some gift. Well, so we are not between টা use করলে column name and then our range দিয়ে দিলাম, এখানে সেভ করলাম, তারপর রিফ্রেশ। তাইলে দেখা গেল 5 থেকে 10-এর মধ্যে যারা এদেরকে আমরা আউটপুট করিনি, এছাড়া বাকি সবাইকে আমরা পেয়ে গেছি। সো এভাবে আপনারা আপনাদের মানে অ্যাকচুয়াল প্রজেক্টে এই যে কোয়ারি গুলো ইউজ করতে পারেন। এগুলো কিভাবে ইউজ করতে হয় এটা আপনারা দেখে রাখবেন। ফিউচারে আমি যখন এই প্রজেক্ট বেস অ্যাপ্লিকেশন তৈরি করবো, দেন আপনাদের কাজে লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এই ওয়্যার নট বিটুইন এর মতোই আপনাদের কাজে লাগতে পারে, যেটা হচ্ছে কি ওয়্যার ইন এন্ড ওয়্যার নট ইন। মনে করেন আপনার একটা ওয়েবসাইট, এখানে কিছু ইউজার আছে যাদের কি কিছু আইডি আপনার কাছে আছে, এদেরকে আপনি ব্যান করবেন, অথবা এদেরকে আপনি অ্যাক্সেস দেবেন না, অথবা এমন কোনো মানে তথ্য চাচ্ছেন আপনি ডাটাবেস থেকে
সেখান থেকে কিছু নির্দিষ্ট আইডির ভিত্তিতে আপনি মানে আনতে চাচ্ছেন। ওকে, দেন সেটা করার জন্য আপনি কি করবেন, জাস্ট এখানে লিখবেন, যে মেথডটা ইউজ করবো লিখবো ওয়্যার ইন, এই মেথডটা ইউজ করবো। তারপর এইখানে আমরা রেঞ্জ দিয়ে দেবো। ফর এক্সাম্পল আমি বলতে চাইছিলাম যে যাদের রুল মনে করেন আমরা এখানে 2, 3, 4, 5, 6, এই 2 থেকে 1, 2, 3, 4, 5, 2 থেকে 6 পর্যন্ত মনে অনেক হয়ে যায়, আমরা তো 2 থেকে 6 পর্যন্ত বলে ইউজ করে 2 থেকে 6 না বললাম। এই এটা যাদের রুলটা 2, 3, 5, 6 এইগুলোর মধ্যে পড়বে তাদেরকে আমি মনে করেন একটা গিফট দেবো। ওকে, 2, 3, 5, 6 উল্টা পাল্টা এই শব্দগুলোর মধ্যে যদি পড়ে, অথবা এখানে দিয়ে দিলাম কত, আর দিয়ে দিলাম 20, যদিও নাই 20, আমার র্যান্ডম একটা সংখ্যা দিয়ে দিলাম। এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে দেবো, মানে এই রুল আইডি যাদের থাকবে, এই রুলের মধ্যে যারা পড়বে শুধু তাদেরকে আনবো। এই যে এখানে র্যান্ডম মধ্যে আপনি অনেকগুলো নাম্বার দিয়ে দিতে পারেন, দেন ওদের মধ্যে যারা পড়বে এই রেঞ্জের মধ্যে শুধু তাদেরকে আউটপুট করবে। এটাই হচ্ছে ওয়্যার ইন এর কাজ। হ্যাঁ, এখানে এই রেঞ্জের মধ্যে শুধু দুইজনের রুল নাম্বার মিলছে, 2 এবং 3। এই যে 2 এবং 3 মিলছে, তাই দুজনকে আউটপুট দিছে। আচ্ছা, এখন আমি যদি বলি ওয়্যার নট ইন, তাহলে এখানে নট বড়াতে দিলাম, এন্ড মানে এন্টার বড়াতে দেন ঠিক আছে, নট ইন। এখন যদি আমি আউটপুট করি, দেন এই যে 2, 3 মানে এই রেঞ্জের মধ্যে যাদের রুল পড়বে এদেরকে আউটপুট দেবে। তো এই রেঞ্জের মধ্যে এই দুজনই পড়বে, মানে আরবি এবং প্রান্ত উইল নট বি আউটপুটেড। এই যে আরবি এবং প্রান্তকে কোন দেখা যাচ্ছে না। তাহলে আপনারা দেখেন কিভাবে ওয়্যার ইন এবং ওয়্যার নট ইন ইউজ করতে। এখানে আপনি এটা অন্য কলামের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এটা ইউজ করতে পারেন, এটা আইডির ক্ষেত্রে ইউজ করতে পারেন, যেখানে যে আইডিগুলো এইগুলোর মধ্যে যারা পড়ে না। এই ক্ষেত্রে আপনার 2, 3, 5 এই তিনটা আইডি আছে আমার এখানে, সেই তিনজন মানুষের আউটপুট হবে না, বাকি মনে হবে। এই যে 2, 3, 5 আরবি এবং ইফতি মনে হবে শুধু দেখি। হ্যাঁ, আরবি এবং ইফতিরই আউটপুট হয়েছে, কারণ যেহেতু ওদের আইডিটা মানে কি ওইগুলোর মধ্যে নাই। তাহলে আশা করি আপনারা দেখছেন ওয়্যার ইন এটা এবং ওয়্যার নট ইন ইউজ করতে হয়, এবং আরো অন্যান্য দেখছেন তো কিভাবে আমরা ইউজ করতে পারি। তো আজকের জন্য আজকের টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে গেছে। তো আশা করি এই যে টিউটোরিয়াল যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম এগুলি আসলে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় আপনি ডাটাবেস থেকে তথ্যগুলো আপনি আনার জন্য, রিড করার জন্য। সো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর টিউটোরিয়ালের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, আশা করি এগুলো আপনারা ইগনোর করবেন। আর ভালো থাকবেন, আর আমার জন্য প্রে করবেন যাতে আরো বেশি করে টিউটোরিয়াল বানাতে পারি। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এই টিউটোরিয়ালটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।